তুমি এত সুন্দর করে সাজছো কি জন্য? বলছি এত করে শাসলে মানুষ সুন্দর বলবে। ও তাই? হ্যাঁ। এখন কোথায় যাব আমরা? যাবো কেক নিয়ে। কেক নিয়ে কোথায় যাব? ছোট আম্মির কাছে। ছোট আম্মির কাছে? ঠিক আছে, ছোট আম্মির কাছে যাবো, তো আজকে না, আর কয়েকদিন পরে। কেন? এখন আমরা নদীর পাড়ে সরিষা দেখতে যাব, সরিষা ফুল দেখতে যাব। এগুলা সেজে? আমি তো তোমাদেরকে সাজতে বলি না, তোমরা মা মেয়ে কেন সাজছো এটা তোমরাই জানো। হ্যাঁ, তো জিজ্ঞেস করছি যে তোমরা এত সাজুগুজু করে কই যেতেছো, ঠিক আছে? কই মানুষ সুন্দর বলবে এই জন্য সাজছি। সে মনে করছে ছোট আম্মির কাছে যাবো, কেক নিয়ে ছোট আম্মির কাছে যাবো। নাকটা মুছে দাও। ছোট আম্মির কাছে যাইবা? আজকে না, কয়েকদিন পরে। কালকে যামনি আমরা ছোট আম্মির কাছে। কালকেও যেতে পারবো না। হ্যাঁ, তাহলে কয়দিন পরে যামনি আমরা ছোট আম্মির কাছে? হ্যাঁ, দাও। তা আমরা কই যাবো একটু পরে দেখতে পাবেন। চাচা নৌকা নিয়ে আহেন, নৌকা নিয়ে আহেন। চা খাবি না দিমনি, বিড়ি খাবি না? বিড়ি খাওয়া তো ভালো না। ওই মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। সে চুল নিয়ে বিরক্ত। খালি নাচানাচি বন্ধ করে দিচ্ছে না কেন? হ্যাঁ দিচ্ছি, তোমার চুলের নাচানাচি বন্ধ করে দিচ্ছি। মানে বাতাসে চুল উড়াউড়ি করে মুখে লাগে। হ্যাঁ এই তো হয়ে গেছে। হয়েছে? চলে গেছে তোমার বাবা। গাইডে পড়ছে তো। আয়া দেখো, আমি বিজনেসের কাজে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই রাইখে। তো আজকেও যাইতেছি একটা বিজনেসের কাজে, কিন্তু এটা আমার বাড়ির একদম কাছাকাছি। এর জন্য আজকে তারা আমার পিস ধরছে যে আজকে তো ফেলে যেতে পারবে না। হ্যাঁ, তো আজকে যাচ্ছি আমরা মূলত আখের গুড় সংগ্রহ করার জন্য আমাদের। না না না, ওটা রাস্তা না, ওটা রাস্তা না, আমরা গিয়া। তো তাদের শখ হয়েছে যে বাবা মনে হয় কত মজা করে, কত আনন্দ করে। হ্যাঁ, আয় তোর নিয়ে না কোথাও, খালি আসার সময় কান্দে। তো আজকে বলছি ঠিক আছে চলো। কিন্তু এখন ওদের আরামই লাগতেছে, কিন্তু আমার এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে মোটর সাইকেল চালাইতে আমার পেরেশানি বেড়ে যেতেছে। তো আমার মোটর সাইকেল এসে এই যে এরকম একটা ঘোরা নিয়ে এলে ভালো হতো। ঘোরার নাম কি? নাম কিছু না। নাম কিছুই না। গত বছরও আমরা এই জায়গা থেকে আপনাদের জন্য আখের গুড় নিয়েছিলাম এবং সেটার রিভিউ খুব ভালো। সকালে কি এক খোলা নামছে নাকি? এখন কি আর এক খোলা দিবেন? অনেক প্রশ্ন আমার মেয়ের। কি কি প্রশ্ন বলো? ওরা ঘুমায় কোথায়, এইটা কুশলের চোষা দিয়ে কি করে, এটা কিভাবে গুড় বানায়। একটু পরে দেখতে পারবো তারাও। এটা সকালের খোলা নাকি? উপরে ওইটা ফেনা। হুম, ঠিক আছে, এটি আপনি ফাঁকে পেয়েছেন, আমি নতুন করে আমার ভাঙিয়ে দিবেন। হুম হুম, এই যে এখন যে কুশলি কাটতেছেন না, এটি আমার সামনে ভাঙান। এই যে পাহারা দিতে হয়, নাহলে গুড় চড়ে নিয়ে যাবে। ওকে, তোমার এখানে নিচে শুয়ে তুমি এখানে বসে ঘুমাবে। তুমি বলতে হয় না, আপনি বলতে হয় মা, বড়দের আপনি বলতে হয়। আপনি বলতে হয় বড়দের, অপরিচিত বড়দের আপনি বলতে হয়। বাবা মাকে তুমি বলতে হয়, আর বড়দের বলতে হয় আপনি এখানে কি করেন,
এভাবে বলতে হয়, বুঝলা? আপনি করে বলতে হয়। এমন করে আপনি আমার আশিক এমন করে অনলাইনে অনেকেই অনেক প্রোডাক্ট বিক্রি করে। আজকে একটা নিউজও দেখলাম, এক অর্গানিক শপ, বড় মাপের অর্গানিক শপ, প্রোডাক্টের অভাব নাই, কিন্তু তাদের প্রোডাক্টের সোর্স কোথায় সেটা তারা বলতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা এরকম বড় কোনো নাই, কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্ট কোথা থেকে আমরা সংগ্রহ করি সব কিছুর সোর্স আমরা ভিডিও করে আপনাদেরকে বলে দিই, এবং আমরা নিজেরা যেটা খাই আপনাদেরকে সেটাই দিই। তোমাকে এমন করে দিন তুমি আখ খাবা? হ্যাঁ, খেতে চাও? মজা। কোথায় টিস্যু? টিস্যু লাগবে আবার? তো ওনারা আমাদেরকে আখ খাইতে দিছে। আমাকে বাবা হিসাবে পেয়ে আর আম্মুকে আম্মু হিসাবে পেয়ে তুমি কি খুশি? ঠিক আছে। আমরাও তোমাকে মেয়ে হিসেবে পেয়ে অনেক খুশি। ইউ আর আওয়ার সুইট ডটার। টিস্যু খায় নাকি? না, টিস্যু খায় না, টিস্যু দিয়ে মুছতে হয়। এই শিমুলের ছাল দিয়েই আমরা মূলত এটা পরিষ্কার করবো। পানি দাও, পানি দিয়ে ভিজা থাও, পরিষ্কার পানি দিও। তো সব কিছু আমাদের রেডি। এখন আমরা মেশিন স্টার্ট দিয়ে কুশলগুলো ভাঙানো শুরু করব। বিসমিল্লাহ। তো এই জাতের আখে রসের পরিমাণ খুব কম, ঠিক আছে? রসের পরিমাণ কম হইলেও রসের টেস্টটা একটু অন্যরকম, যার কারণে গুড়গুলো অনেক মজা হয়, ঠিক আছে? এই যে আগাগুলো নিয়ে গেছে গরুর খাওয়ানোর জন্য। আর কোনো কিছুই অপচয় না। এই যে আখের বাইরের যে সুবরা শুকনা এগুলা সব জাল দিয়ে দিবে। হ্যাঁ বাবা, ওগুলা কি আমি তো বুঝিই না। মানুষরা ঢোল পিকাচু ওদেরকে কারেন্টে বুঝো ওটা পিকাচু। ও ঠিক আছে, খাও। বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য কত ভাবে যে এরা জিনিসগুলো বানায়, ওদের ফেভারিট কার্টুনের চরিত্র। কেমন লাগতেছে জামাইয়ের সাথে ঘুরতে? হ্যাঁ, ভালো। ভালো লাগতেছে। সম্পার আফসোস ওরে নিয়ে আগের মতো আমি কোথাও ঘুরতে যাই না। হ্যাঁ, তো ঘুরু। আমি এখন ঘোরাঘুরি বাদ দিছি, পুরো বিজনেসে মনোযোগ দিছি। এর জন্য অবশ্য কমপ্লেনও করেন অনেকে যে ভাই আগের মতো ভিডিও মজা লাগে না। হ্যাঁ, এখন কী করবো আসলে, বিজনেসে ঢুকে পড়ছি, এখান থেকে বেরোতেও পারতেছি না। এটার ভিতরে একটা আলাদা আনন্দ পেয়ে গেছি। আর আপনাদের জন্য সেরা মানের জিনিস সংগ্রহ করতে হলে এরকম একটু কষ্ট করতেই হবে। আর আমাদের সাথে যে আরও দুজন আসছে, ওরা ব্যান নিয়ে আসছে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। আমার মেয়ে অলরেডি ড্রেস একটা নষ্ট করে ফেলাইছে। এটা নষ্ট হইলে হয়তো আমার মানে বানানোর শেষ দেখাইতে পারবো না, আজকে আগেই চলে যেতে হইব। তা আমরা চলে গেলেও আমাদের লোক থাকবে এখানে, আপনারা নিশ্চিন্ত থাকেন যে কোনো ধরনের ভেজাল জিনিস আমরা আপনাদেরকে দেব না। ওটাতে কি ভাড়া দিবেন? হ্যাঁ, ওই ছিদ্র দিয়ে হইলো ময়লা ফিল্টার হবো।
এই দেখেন মা মেয়ে বেড়াইতে এসে কি করে, মেয়েদের যা কাজ ও কোন ব্যস্ত আছে। কি করবো? তোমাকে নিয়েই তো গুরুম আমি। তো এই পর্যায়ে আমরা ওই যে শিমুলের যে ছাল ভিজানো পানি সেটা এখানে ঢেলে দিব। এটা অনেক আঠালো, হ্যাঁ আর পূজা করেন একদম আঠালো। আর এই মুহূর্তে কালারটা দেখেন, এটা দেওয়ার কিছুক্ষণ পরে কালারটা কেমন হয় দেখেন। মানে ঠান্ডা জিনিস পড়ছে তো, মানে রসটা ঠান্ডা হতে উত্তীর্ণটা কমে গেল। এই গুড়ের টেস্টটাও মজা। আর এটাতে হাই ডোজ দিয়ে পরিষ্কার করা যেত, কিন্তু সেটা শরীরের জন্য ক্ষতি আর খাইতেও টেস্ট না। দেখেন এই যে অলরেডি কিন্তু কী পরিমাণ মজা হয়ে গেছে। এখন কালারটা আস্তে আস্তে লাল হয়ে যাবে। আর ওনাদের ঘরে যেটা বানানো ছিল ওইটা একটু এরকম মানে কালো কালো ছিল, এই জন্য ওটা আমি নিলাম না। আগে যা আছে বেচে ফেলায়েন, এখন থেকে আমরা নিব না। এই যে একবারে কীরকম ময়লা আলাদা হয়ে গেল। আল্লাহর কুদরতি জিনিস, ন্যাচারাল। দেখছেন এটা সরে আসলে একবার ক্লিন হয়ে যাবে। অলরেডি যে গোল্ডেন কালার হয়ে গেছে। অগর নাইকাম বাদ দাও না, আপনি যান, আমাকে এমনি দেরি হয়ে গেছে। না আর করা লাগবো না, আসো। এই তো আস্তে আস্তে হয়ে যাবে ক্লিয়ার। তা আমরা আসছি প্রায় 12টার দিকে, এখন বাজে 3:30। বাড়ি যেতে যেতে 4টা বাজে যাব। হ্যাঁ না, আখ আমার বাড়িতে আছে। আর এই আখের গুড়ের পাশাপাশি আমাদের কাছে আখের চিনিও পাবেন, আমি বাড়িতে যাই দেখাবো। কি দুঃখের দিন দেখেন, ঠিক আছে, পুরা চক জুড়ে এই যে তামাক আর তামাক। এইখানে সবেদন, নীলমণি, সরিষা ফুল, এটা দেখে সম্ভব শখ হয়েছে একটা ছবি তুলবে। দেখেন ডাইনে বামে কোথাও হলুদ নাই, সব সবুজ, সবুজ বিষ। হ্যাঁ আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় আছে। ওই যে দেখেন কি অবস্থা, ঠিক আছে। যার জন্য আমাদের বাড়িতে এবার মোচাকও বসে নেই, নাহলে এই সময় 8-10টা মোচাক থাকতো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ছবি তুলে দিই। আসো। আস্তে 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 পড়ে যাবা। যাও। আম্মু চিনো কোথায় গেল? তো এই যে বাড়িতে মেহমান আসছে, ভাইদের জন্য মূলত আমি তাড়াহুড়া করে ওখান থেকে চলে আসছি। স্পেনে থাকেন না? তো ভাইয়ের সাথে আসছে হলো, আপনার কি হয়? হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ। আর ওই আপু, উনি কি হয়? ছোট ভাইয়ের ওয়াইফ আর কি। আচ্ছা আচ্ছা। স্পেন কোন জায়গায় থাকেন? মালাগা শহরে। কতদিন ধরে থাকেন? আমি তো থাকি 25 বছর প্রায়। তো ভাই আসছিল মূলত ওই যে খেজুরের গুড়, তারপরে আর কি কি নিছেন? খেজুরের গুড়, তারপরে ঘি নিলেন? ঘি নিলাম, চাউল নিলাম, তারপরে এমনি নর্মাল পাটালি যেগুলো ওগুলো নিলাম। আচ্ছা আচ্ছা। হাজারি গুড় সব মিলাই। আখ দিয়েছেন আপনি? তো ভাই আসতে চাইছি, ও আখ গিফট দিছে। তো বাইরে বলতেছি যে ভাই একটু বসেন, একটু খিচুড়ি মিচুড়ি চড়াই। ধন্যবাদ, হ্যাঁ। অনেক ধন্যবাদ। আবার আর বিল্ডিং এর অবস্থা তো দেখছেনি, মানে বলতে পারতেছি না যে একটু অন্য সময় আবার থাকেন। যখন আসবো আগামীতে তখন আপনাদের ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। আমরা প্রতি বছরই আসি এই ডিসেম্বর জানুয়ারিতে। না, দেশের সাথে কানেকশন থাকা উচিত। অনেকে আছে একবারে চলে যায়, আসতে পারে না। আমার শ্বশুর যতদিন আছে। ঠিক আছে ভাই, কষ্ট করে গেলেন। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। সবজি টবজি দিতে, সবজি টবজি লাগবে নাকি? আমাদের বাগান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন ভাই। এখন বসলে আবার আধা ঘন্টা হবে না, কিছুই দেয় না, এই সামান্য ফল ফ্রুটস। তো এই যে দেখেন আমাদের আখের গুড় নিয়ে আসা হয়েছে। রাত হয়ে গেছে দেখে আমরা আর রাতে দেখাইনি। ওদের ওখানে যে গুড়টা দেখছিলাম
সেটার কালার আর এটার কালার কিন্তু আলাদা। দেখেন কি সুন্দর, একদম দানা পড়ে গেছে অনেকটা, এই যে চিনির মতো। চিনির মতো। এটা হচ্ছে মিশিয়ে ভালো এটা আমরা খাবো নি। এটা হলো আখের লাল চিনি, ঠিক আছে। ধর এটা আমি একটু পাশাপাশি খেয়ে দেখি, আগে গুড় খাই। বিসমিল্লাহ, দাও কি টেস্ট। চিনির মতোই কিন্তু। আর এটা হচ্ছে লাল চিনি, লাল বললেও দেখেন এটার কোয়ালিটিটা এত হাতে ভালো, বানানো চিনি এটা। একেবারে সাদাই সাদাই বোঝা যায় এটারে, অনেকখানি পার্থক্য। এই চিনিটা খাইলে খাইলে খাইতে মন চায়, তাই না? অনেকে আখের গুড়ের যে একটা সেন্ট থাকে ওটা পছন্দ করে না, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কিন্তু নাই। তাদের জন্যে এটা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ। মানে আখের সম্পূর্ণ গুণাগুণ আপনি এটাতে পাবেন। নর্মাল যে প্রসেস চিনি সেটার ভিতরে এই গুণটা এগুলা থাকে না। পাবে না, হ্যাঁ। হাতে বানানো হ্যাঁ চিনিটা হ্যাঁ, খেয়ে দেখতে তো আমাদের কাছে দুইটাই আছে। হ্যাঁ, আপনি গুঁড়ো পেয়ে যাবেন, চিনিও পেয়ে যাবেন। তো কারো লাগলে আপনারা আমাদের ইনবক্সে মেসেজ দিন বা আমাদের নাম্বারে কল দিন, ইনশাল্লাহ এগুলা এখন রেডি স্টক আছে। ওই খেজুরের গুড়ের মতো অনেক ওয়েট করা লাগবে না।